আম গাছের কচি ডালের পাতা কাটা হয় দুটি উদ্দেশ্যে। এক হচ্ছে এই কচি ডালকে সায়ান হিসাবে ব্যবহার করার জন্য, মানে আমরা গাছের যে গ্রাফটিংগুলো করে থাকি আম গাছের, তাতে ব্যবহার করা হয়। সায়ানের জন্য ব্যবহৃত ডাল কেন কাটা হয়? কাটা হয় বাষ্পমোচনের কারণে। সায়ানের ডালটি মূল গাছে জোড়া লাগার আগে পুষ্টি সংগ্রহ করতে যেন না পারে, তার জন্যই কাটা হয়। পাতা থাকলে সেগুলি ডালের ভেতরে থাকা সঞ্চিত জল বের করে দেয়, ফলে জোড়া লাগার আগেই সায়ানটি শুকিয়ে মারা যায়। আর এই কারণের জন্যই নতুন ডালের পাতা বিশেষ করে সায়ানে ব্যবহার করার আগে রিমুভ করে দিতে হয়। এছাড়া আরেকটি যে কারণের জন্য ডালের মধ্যে যে নতুন মুকুলগুলো আসে তার পাতাগুলো কেন রিমুভ করতে হয়, আর সেটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আম গাছের নতুন ডাল বা নতুন যে মুকুলগুলো আসে, বিশেষ করে এই সময় জুন জুলাই মাসে, তার পাতাগুলো কেন কেটে দিতে হয়। এ সময় 12 মাসি আম গাছগুলো ঠিক এই জুন জুলাই মাসে নতুন করে মুকুল আসতে শুরু করে এবং এই মুকুলের সাথে আসে কচি পাতা। সে সমস্ত কচি পাতাকে ছেঁটে ফেলতে হয়, বা ছেঁটে ফেলার প্রধান উদ্দেশ্য হলো মুকুলের যে সর্বোচ্চ বৃদ্ধি সেটাকে নিশ্চিত করা। এই পদ্ধতিতে আম চাষ একটি কৌশলগত পরিচর্যা। কেন পাতাগুলোকে ছেঁটে দেওয়া হয়েছে তার প্রথমত কারণ হচ্ছে গাছের মুকুলের সাথে চলে আসে নতুন কচি পাতা। তখন গাছ কি করে? গাছের পুষ্টি ও শক্তি পাতাগুলোতে কিন্তু ব্যয় করে বা ব্যয় করতে বাধ্য হয়। পাতাগুলো কেটে দিলে গাছ তার সম্পূর্ণ শক্তি মুখের উপর বৃদ্ধি করে এবং ফল ধারণের কাজে সেটাকে কাজে লাগাতে পারে। দ্বিতীয়ত, মুকুলের চারপাশে থাকা অতিরিক্ত পাতা সরিয়ে ফেললে যেমন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, যা মুকুলের সুস্থ রাখতে বা মানে মুকুলকে সুস্থ রাখতে এবং ফলনে বৃদ্ধিতে সহায়তা করে থাকে। আবার অনেক সময় মুকুলের সাথে আসা কচি পাতাগুলো অনেক সময় মুকুলকে ঢেকে ফেলে, ফলে পরাগায়নের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আবার অতিরিক্ত আর্দ্রতার কারণে ছত্রাকের আক্রমণ কিন্তু হতে পারে। এছাড়া কচি পাতা মানেই পোকার আক্রমণ অনেকটা বেড়ে যাওয়া। এতে পাতার সাথে সাথে মুকুলের সমস্যা, মানে মুকুলগুলোরও কিন্তু সমস্যা বা পোকার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া কচি ডগা বা টিপ প্রুনিং করলে গাছের এমন হরমোন উদ্দীপ্ত হয় যা সরাসরি ফুল এবং মুকুল উৎপাদনে সাহায্য করে থাকে। আর এসব কারণের জন্যই আম গাছের যখনই মুকুল আসতে শুরু করে, বিশেষ করে এই জুন জুলাই মাসে 12 মাসি আম গাছগুলোতে, সে সময়ে মুকুলের সাথে আসা পাতাগুলোকে কেটে ফেলে দিতে হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় বা গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে।
সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।